কোলে 7 মাসের কোমল শিশু, আর তাকে জড়িয়ে থাকা জন্মদাত্রী মায়ের বয়স মাত্র 13 বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমের অসচেতন ব্যবহারে প্রতারণার শিকার হয়ে বাল্যবিয়ে ও সন্তানের মা। এরপর বিচ্ছেদের কালো ছায়ায় ঢেকে গেছে অনামিকা জুঁইয়ের দিনগুলি। আইনি লড়াইয়ে সন্তান ফিরে পেলেও এই ঘটনা আমাদের সমাজ ও অভিভাবকদের সামনে প্রশ্ন ছুড়ে দিয়েছে। যে বয়সে হাতে থাকার কথা ছিল পাঠ্য বই, সেই 13 বছর বয়সে অনামিকা জুঁইয়ের কোলে এখন 7 মাসের এক দুধের শিশু। দীর্ঘ 2.5 মাস পর আইনি সহায়তায় নিজের সন্তানকে ফিরে পেয়ে চোখের জল ফেলছেন এই কিশোরী মা। বিচারকও প্রথম দর্শনে বিশ্বাস করতে পারেননি, এত ছোট মেয়ে নিজে এক সন্তানের মা। শ্বশুরবাড়ির মানুষজন শিশুটিকে কেড়ে নিয়ে অনামিকাকে বাড়ি থেকে বের করে দেয়। ভালোবাসার ছদ্মবেশে প্রতারণার শিকার হয়ে মাত্র 11 বছর বয়সে বাল্যবিবাহ আর 2.5 মাসের সন্তান বিচ্ছেদের অমানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে। অনামিকার এই পরিণতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর মূলে রয়েছে ইন্টারনেটের অবাধ ও অসচেতন ব্যবহার। মায়ের মোবাইলে ফেসবুক চালাতে গিয়েই 22 বছরের এক যুবকের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালিয়ে যায় অবুঝ অনামিকা। অজপাড়াগা থেকে শহর, কিশোর কিশোরীরা আজ অবলীলায় শিকার হচ্ছে সাইবার বুলিং ও শিকারী চক্রের। পর্যাপ্ত ধারণা ছাড়া শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া যে কতটা ভয়ানক হতে পারে, অনামিকা জুঁই তার জ্বলন্ত প্রমাণ। আমাদের সমাজ ও পরিবারের অবহেলাও এখানে সমানভাবে দায়ী। সন্তান সারাদিন ডিজিটাল দুনিয়ায় কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, সেই খবর রাখার মানসিকতা বহু বাবা মায়েরই নেই। কেবল খাবার আর পোশাক চুকিয়ে দেওয়া মানেই দায়িত্ব শেষ নয়। সন্তানকে ভার্চুয়াল জগতের বিপদ সম্পর্কে বোঝানো এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা এখন বাবা মায়ের সবচেয়ে বড় কর্তব্য। সমাজবিজ্ঞানীদের মতে সামাজিক সচেতনতা ও পাড়া মহল্লায় কিশোর অপরাধ ও কম বয়সে পালিয়ে যাওয়ার প্রবণতা রোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও পারিবারিক সচেতনতা এখন আর ঐচ্ছিক নয়, জরুরি হয়ে গেছে। অনামিকা হয়তো 2.5 মাস পর তার কলিজার টুকরোকে বুকে ফিরে পেয়েছে, কিন্তু তার ঝরে যাওয়া শৈশব সে আর ছুঁতে পারবে না। খেলাধুলা আর স্বপ্নের রঙিন বয়সে অনামিকা আজ এক আস্ত সংসারের ভার বহনকারী শিশু মা।